সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.3-এর 5 থেকে 13 পর্যন্ত যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সবগুলো অঙ্কের সমাধান দেখিয়ে দেব। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এই চ্যানেলে তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলো বিষয়ের ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট থেকে অথবা ডিসক্রিপশনে এই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা 5 থেকে 13 পর্যন্ত বাকি অঙ্কগুলো আজকে শিখব। এখানে 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তুমি কি ভাগশেষ 4 বোঝো? ভাগশেষ 4 মানে কি? এটা থাকবে। ধরো স্যার যদি 4 দ্বারা 13কে ভাগ করতে চাই, ধরো আমি 4 দ্বারা 13কে যদি ভাগ করতে চাই, তাহলে তুমি বলবা যে 4-এর নামটা 3 4 12, তাই না? এই যে অবশিষ্ট 1 থাকলো না, 13 থেকে 12 বিয়োগ করলে 1, তাই না? সর্বশেষ এই যে 1 রইল, এটাই হচ্ছে ভাগশেষ। ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। এরকম একটা সংখ্যা ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ থাকলে অঙ্ক করা সম্ভব না। তাহলে আমরা এটা আগেই বাদ দিয়ে দিব। আমি যদি এখানে 12 লিখতাম তাহলে অঙ্কটা সহজ ছিল না? তাহলে আমি 13 থেকে 1 বাদ দিয়ে 12 দিয়ে অঙ্কটা করতাম, তাহলে 4 দ্বারা 12কে ভাগ করা যেত, তাই না? সহজ ছিল তখন অঙ্কটা। ঠিক এমনই আমরা কি করব? এই ভাগশেষটাকে বাদ দিয়ে দিব। যেহেতু ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। সো আমরা এই ভাগশেষটাকে কি করব? বাদ দিয়ে দিব, যাতে ভাগশেষ না থাকে। তাহলে আমরা অঙ্কটা ঠিক এইভাবেই প্রথমে সাজাবো। যেহেতু বৃহত্তম সংখ্যা 100, মানে বড় সংখ্যাটি হচ্ছে 100, আর বৃহত্তম সংখ্যা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। সো আমরা এই কাজটা করতে পারি, যে কাজে বৃহত্তম সংখ্যাটি হবে 100 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 96। আবার 184 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 180। তার মানে আমাদের অ্যান্সারটা একটা পাচ্ছি কত? 96, আর একটা হচ্ছে কত? 180। এখন আমাদেরকে তো বলছে যে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ থাকবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? কোন বৃহত্তম সংখ্যা? এখন আমাদের কাজ হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা বের করব। তো এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা কীভাবে বের করব? লসাগু করে না গসাগু করে? প্রশ্ন তোমার, লসাগু না গসাগু? লসাগু না গসাগু? মনে রাখবা, যদি বলা হয় ভাগশেষ থাকবে, ভাগশেষ 4 থাকবে বলা হয়, থাকবে, তখন তুমি বুঝতে হবে যে এটা গসাগুর মাধ্যমে করতে হবে। তার মানে কার কার গসাগু করবা? 96 আর 180-এর গসাগু নির্ণয় করলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি গসাগু কীভাবে করবো? আমরা তো 2টা পদ্ধতি শিখছি, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। মৌলিক গুণনীয়ক কোনটা? 96 লিখবা, লিখে 2 দ্বারা ভাগ, এভাবে আবার 2 দ্বারা ভাগ, এভাবে করে যখন পাবা সেটা হচ্ছে মৌলিক গুণনীয়ক। সেমভাবে এখানে 180 লিখবা, লিখে এভাবে ভাগ করবা, এভাবে গুণনীয়ক, ঠিক আছে? অথবা তুমি চাইলে এইভাবে করতে পারো। এবার এটা হচ্ছে ঠিক ভাগ প্রক্রিয়া। তুমি কি করবা? 180-কে 96 দ্বারা ভাগ করবা। তো 96 দ্বারা 180-কে ভাগ করো, কত হবে? 1, একবার দিছো, ঠিক আছে? 96, পরে 180 থেকে 96 গেলে কত থাকবে? 94। পরে তুমি এই 96টাকে এখানে আনবা, আনছো, আনার পরে এই 84 দ্বারা 96কে ভাগ করবা, 84 দ্বারা 96 ভাগ করবে, 84-কে 84 লিখবা, ঠিক আছে? 84-কে 84, পরে 96 থেকে 84 বিয়োগ করলে 12 হবে। তারপর তুমি কি করবে? এই 84টাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? তোর 12 দ্বারা 84কে ভাগ করবা, কত? 7 12 84, তাই না? পরে সর্বশেষ শূন্য। তোমরা জানো ভাগ প্রক্রিয়া কিভাবে এই গসাগু নির্ণয় করতে হয়, সেটার ক্লাসগুলো কিন্তু পূর্বে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ওই ক্লাসগুলোও দেখে নিতে পারো। তাহলে তোমার অঙ্কগুলো বুঝতে আরও খুব সহজ হবে। তোমাকে এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদি ভাগশেষ 4 থাকবে বলা থাকে, থাকবে, তখন তুমি এই সংখ্যা দুইটার কি করবা? প্রথমে তো বিয়োগ করে 96 পাইছো আর 180 পাইছো, সেটার কি করবা? তুমি গসাগু নির্ণয় করবা। গসাগু কখন নির্ণয় করবা? যখন ভাগশেষ 4 থাকবে এবং ভাগ করলে, অর্থাৎ ভাগ করলে এই সংখ্যাকে তুমি ভাগ করতেছো, কাকে? এই সংখ্যাটাকে যখন ভাগ করবা তখন এভাবে বললে গসাগু। আচ্ছা, এটা তো বুঝতেছো, সর্বশেষ যেই সংখ্যা দ্বারা ভাগ করা হয়
সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এত হচ্ছে গসাগু, তার মানে বৃহত্তম সংখ্যাটি 12, এটা হচ্ছে অ্যান্সার। এরপরের প্রশ্নটা দেখো, এখানে কি বলছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। এখন যেহেতু বৃহত্তম সংখ্যাটি 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে, তাহলে তুমি কি করবা? এই 27 থেকে 3 বিয়োগ করে ফেলবা, 40 থেকে 4 বিয়োগ করে ফেলবা, 65 থেকে 5 বিয়োগ করে ফেলবা। আচ্ছা, বিয়োগ করলাম আর এখানে কত পাইছি? এখানে পাইছি 24, এখানে পাইছি 36, এখানে পাইছি 60, বিয়োগ করলাম। তার মানে আমরা কয়টা সংখ্যা পাইছি? 3টা সংখ্যা পাইছি। এখন ভাইয়া এই 3টা সংখ্যাকে আমি কি লসাগু বের করলে অ্যান্সার বের হবে না গসাগু বের করলে অ্যান্সার হবে? তোমার তাই তো প্রশ্ন না? যেহেতু বলছে এই সংখ্যাগুলোকে ভাগ করলে, কাকে? এই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগশেষ থাকবে, এমন যদি বলে তাহলে তুমি কি করবা? গসাগু করবা। কি করবা? গসাগু। গসাগু দুইটা পদ্ধতি, মৌলিক গুণনীয়ক অথবা তুমি ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া হচ্ছে তুমি এখান থেকে 24 আর 36কে ধরো ভাগ করতেছো, 24 থেকে 24, পরে 24, 36 থেকে 24 বিয়োগ করলে কত হবে? 12 হবে। 12 দ্বারা 24কে ভাগ করো, ভাগ করছো, 24কে ভাগ করলে তো পরে 12 দুগুণে 24 মিলছে, সর্বশেষ 0 হয়েছে। তার মানে আমরা এই জায়গাতে দেখো তো, এই জায়গাতে কত পাইছি? 12 পাইছি না? এই 12টাই হচ্ছে অ্যান্সার। তুমি 12 দ্বারা আবার ওই 60কেও ভাগ করবা, এই জায়গাতে আবার 12 দ্বারা 60কে ভাগ করলে কত হবে? 5, 12, 60 না, মানে 0 মিলছে। মানে তোমার অ্যান্সার কিন্তু 12 বের হয়ে গেছে আগে, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারো কি যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, গসাগু, ঠিক আছে? তার মানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 12। এরপরে দেখো 7 নাম্বার অঙ্কটা, এখানে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে? দেখো এখানে পার্থক্য চলে আসছে, এখানে বলছে 5 হবে, এতক্ষণ আমরা পড়ছিলাম থাকবে, এখন বলছে হবে, পার্থক্য, ঠিক আছে? আবার এত ধারা, এগুলো দ্বারা ভাগ করতে বলা হয়েছে। আমি অঙ্কটা যদি একটু রিপিট করে তোমাকে দেখাই, আগে আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করতাম, এই সংখ্যাগুলোকে ভাগ করলে বলছে, এই সংখ্যাগুলোকে ভাগ করতাম, বাট এখন কি বলছে দেখো, এই সংখ্যাগুলো দ্বারা, মানে এই সংখ্যাগুলো দ্বারা আমি ভাগ করব, এই সংখ্যাগুলো দ্বারা কি করব? ভাগ করব, তাই না? তাহলে তো ব্যতিক্রম, তাহলে এটার সাথে মিলতেছে না। তার মানে তখন আমরা কি করতাম? গসাগু। এখন করব লসাগু। লসাগু বের করলে অ্যান্সারটা বের হয়ে যাবে। কীভাবে বের করবে সেটা দেখো। যেহেতু বলছে প্রত্যেকবার 5 থাকবে, আচ্ছা 5টা এখন থাকবে, এটা থাকুক, সমস্যা নেই, এটার কাজ নেই। তুমি 8, 12, 24, 18, 24 এটার ঘষাঘু নির্ণয় করো, লসাগুটা নির্ণয় করো। এটা আমরা লসাগু নির্ণয় করতে পারি, সবাই পারি। এই সংখ্যাগুলো এখানে লিখব, পরে 2 দ্বারা ভাগ করবো, 8কে ভাগ করলে 4, 6কে ভাগ করলে 12কে ভাগ করলে 6, 18কে ভাগ করলে 9, 24কে ভাগ করলে 12, আবার 2 দ্বারা তুমি 4কে ভাগ করো 2, 2 দ্বারা 6কে ভাগ করো 3, 2 দ্বারা 9কে ভাগ করলে যায় না, 9 যেভাবে সেভাবে থাকবে, 2 দ্বারা 12কে ভাগ করলে 6, আবার তুমি 2 দ্বারা ট্রাই করো, 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 2 দ্বারা 3কে ভাগ করলে যায় না, 3 3 যেভাবে আছে, 2 দ্বারা 9কে ভাগ যায় না, 9 যেভাবে আছে সেভাবে, 2 দ্বারা 6কে ভাগ করলে 3, আবার তুমি 3 দ্বারা ট্রাই করো, 1কে ভাগ যায় না, 1কে 3, 3কে ভাগ যায়, 3 একে 3, 9কে ভাগ করলে 3 হয়, আর 3কে ভাগ করলে 1 হয়। তার মানে আমাদের এই যে অ্যান্সারগুলো এই জায়গাতে আছে, তাই না? এই অ্যান্সারগুলো এই যে এখান থেকে সবগুলো লিখো, তো এখানে 1 আর এতগুলো লেখার দরকার নেই, বাকিগুলো লিখতে হবে। 2, 2, 2, 3, 3, এই 2, 2, 3, 3 সবগুলো সংখ্যা নিলাম এবং সবগুলো গুণ করলাম, কত হলো? 72 না? কিন্তু ভাইয়া এখন কিন্তু এতক্ষণ আমরা 5 বিয়োগ করে আসছিলাম না, ওই যে যেটা ভাগশেষ থাকবে সেটা কি করতাম? বিয়োগ করতাম। এখন কি তুমি বিয়োগ করবা? বিপরীতটা। এখন তুমি তাহলে কি করবা? যোগ করবা ভাইয়া। তাহলে তুমি ওই 72 যেটা পাইছো ওটার সাথে 5 যোগ করলে তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে, ক্ষুদ্রতম সংখ্যাটি। বুঝতেছ? আচ্ছা, আবার এখানে বলা হয়েছে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা, এতক্ষণ কিন্তু বলা হয়েছিল বৃহত্তম, এখন বলা হয়েছে ক্ষুদ্রতম। তোমরা নিশ্চয়ই এটাও বুঝছো। সেম একইভাবে এখানকার এই যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ঠিক একই রকম। তোমরা এটা করে নিবা, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো এটা কিভাবে হবে। এরপর 9 নাম্বারটা দেখো, এটা একটু দেখো, একটি লোহার পাত ও একটি তামার পাত, দুইটা জিনিস, একটা হচ্ছে লোহা, একটা হচ্ছে তামা। তো লোহারটা হচ্ছে 612 আর তামারটা হচ্ছে 960। যেহেতু প্রথমে লোহা দেওয়া আছে, তার মানে লোহা 612,
তামা পরে দেওয়া আছে, তামা 960। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? আমাদের প্রশ্ন বলছে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য এবং প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। দুইটা কাজ, তাহলে আমরা অ্যান্সারটা ঠিক এভাবে সাজাবো, যেখানে পাত দুইটি কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য লোহা পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের ঘষাগু হবে। কি নির্ণয় করবো আমরা এখানে? ঘষাগু। কার কার ঘষাগু বলো তো ভাইয়া? এই 672 আর 960-এর। এখন তোমরা তো ঘষাগু কিভাবে নির্ণয় করতে সেটা সবাই নিশ্চয়ই জানো, আমিও জানি, তোমরা অনেকে পারবা। এটা কিভাবে করতে সেটা জানো? আমি একটু যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। শিক্ষার্থীরা, 672 এই সংখ্যাটা নিলাম, 960 এই সংখ্যাটা নিলাম। তোমার কাজ কি বলো তো ভাইয়া? তোমার কাজ হচ্ছে ভাগ করা। তুমি 672 960-এর মধ্যে কয়বার যায় দেখো তো? একবার যাবে। তুমি কত লিখতে পারো? 672 একে 672, তারপরে তুমি 960 থেকে 672 বিয়োগ করো, কত থাকবে জানো? 28 থাকবে। আচ্ছা, মানলাম 28 রইল। এখন ভাইয়া তোমার কাজ কি বলো তো? এই যে 672 যেটা, এটা এখানে নিয়ে আসবে। আনলাম আমি কত? 672 এই সংখ্যাটা এখানে নিয়ে আসলাম। পরে ভাইয়া আমার কাজ কি বলো তো? আমি আবার 28 দ্বারা 672-কে ভাগ করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে ভুল করছি মেবি। এখানে তো 960 থেকে 672 বিয়োগ করলে 288 থাকে, 288। তো পরে 288 দ্বারা 228 থাকে, 228 না, 228, আমি ভুল বলছি, বিয়োগটা একটু ভুল হয়েছে এই জায়গাতে, তোমরা একটু লক্ষ্য করিও, ঠিক আছে? এখানে তো 288 হবে। 288 দ্বারা 672-কে ভাগ করো, 672-কে 2বার যাবে, ঠিক আছে? 2বার ভাগ করলে কত? 576। পরে 576 এটা বিয়োগ করবা, কত হবে? 96, ঠিক আছে? পরে 96 আবার সেমভাবে এই 228কে এইখানে নিয়ে আসবে, ঠিক আছে? তো ঠিক সেম প্রসেসে এই পরে 288-কে 3 দ্বারা ভাগ করলে 288, পরে 0, যতক্ষণ না পর্যন্ত 0 মিলবে ততক্ষণ পর্যন্ত তুমি এইভাবেই করতেই থাকবা। তবে অ্যান্সারটা কোনটা জানো? সর্বশেষ যেই সংখ্যা দিয়ে ভাগ করবা সেটা হচ্ছে অ্যান্সার। 96 দ্বারা ভাগ করছো। এখন এখানে এই যে এটাই কিন্তু আমাদের গসাগু, নির্ণয় গসাগু 96। এখন ভাইয়া অ্যান্সার তো বের হয়ে গেছে, যে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96, এটা বের করে ফেলছে, একটা অ্যান্সার বের করা হয়ে গেছে আমাদের। তবে তোমাকে কিন্তু অঙ্কটাতে আরও কয়েকটা কাজ করতে বলা হয়েছে। তুমি যদি একটু দেখো, বলা হয়েছে আবার প্রত্যেক পাতের টুকরা দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কি কি পাত রয়েছে? একটা হচ্ছে লোহার পাত, আর একটা হচ্ছে তামার পাত। তাহলে লোহাকে 96 দ্বারা ভাগ করো, আবার পাতকে তুমি তামাকেও তুমি 96 দ্বারা ভাগ করো। যেই অ্যান্সারটা পাইছো ওইটা দ্বারা ওইটাকে ভাগ করলে কয়টা টুকরা সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? এত জটিল না। তুমি 672 কি লোহা ছিল, 960 কি ছিল, তামা ছিল। তুমি যে অ্যান্সারটা পাইছো, তোমার অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে, এই জায়গাতে কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেছে। কিন্তু আরেকটা প্রশ্ন যেহেতু বলছে ওই যে টুকরা বের করতে, লোহার পাতের টুকরা, তো পরে 96 দ্বারা ভাগ করলে 60টি। আবার তামার পাতের টুকরা যখন বের করবা, পরে আবার ওই 960-কে 96 দ্বারা ভাগ করবা, কত হবে? 10টি। তাহলে অ্যান্সার হচ্ছে 96টা, আর লোহা হচ্ছে 60টি টুকরা, তামা হচ্ছে 10টি টুকরা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো ভাইয়া? 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বরে কি বলছে? যে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু নিঃশেষে বিভাজ্য, সো জাস্ট আমরা এখানে এটা লসাগু নির্ণয় করলেই হবে। নিঃশেষে বিভাজ্য, আর লসাগু তো তোমরা নিশ্চয়ই জানো, সবাই লসাগু করবা। তারপরে এই যে এই সংখ্যাগুলো, বাম পাশে যে সংখ্যাগুলো পাবা সেগুলো এখানে লিখে গুণ করলে যে অ্যান্সারটা পাবে সেটাই হচ্ছে নির্ণয় লসাগু। এখন লসাগু নির্ণয় করার পরে কিন্তু তোমাকে যেহেতু একটু জটিল কাজ আছে, সেটা হচ্ছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলা হয়েছে। তবে নিঃশেষে বিভাজ্য হবে এই সংখ্যাগুলো দ্বারা। তো মানে 420 দ্বারা তুমি ভাগ করবা। নিঃশেষে বিভাজ্য মানে 420 দ্বারা ওই সংখ্যাটাকে কি করা যাবে? ভাগ করা যাবে। তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? তোমরা না জানো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 1 0 4টা। আমি যদি তোমাকে বলি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে তুমি বলবে ভাইয়া 9 কয়টা? 4টা, ঠিক আছে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9 5টা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলি, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 9 5টা, কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে শূন্য কয়টা দিবা ভাইয়া বলো তো? 6টা শূন্য দিবা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য দিবা।
বাট প্রথম শূন্যটাকে 1 বানাই দিবা। ওকে, এভাবে আগাতে হবে তোমাকে। তো তুমি কি করতেছো, ক্ষুদ্রতম সংখ্যা বের করছো, পরে লিখবা যে 12, 15, 20, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে 420 দ্বারা কতকে 1000কে, মানে অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটা পাইছো সেটাকে তুমি ভাগ করবা। ভাগ করলে 160 অবশিষ্ট থাকবে। কেন তুমি 160 অবশিষ্ট থাকলে তার হচ্ছে না, তাহলে তুমি 160কে বাদ দিয়ে লাও। যেহেতু 160 অবশিষ্ট থাকে, তাহলে 160 বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। হয় তুমি বাদ দিবা, আর না নতুবা কী করবা, বৃদ্ধি করবা। তো এখানে কিন্তু এখানে অঙ্কটা অনেক বড় করে দেখানো হয়েছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এই যে 420 দ্বারা বিভাজ্য নয়, কারণ 1000 হতে 160 অথবা 1000 হতে 420 বিয়োগ 160 অর্থাৎ 260 বেশি, কিন্তু 1000 হতে 60 কম হলে সংখ্যাটি 3 অঙ্কের হয়ে যায়, এই কারণে গ্রহণযোগ্য না। ও আচ্ছা, যেহেতু 4 অঙ্কের বলছে, তুমি 160 বাদ দিলে অঙ্কটা হবে, তবে কিন্তু 3 অঙ্কের বলছে, তো 160 বাদ দিলে 3 অঙ্কের হয়ে যাবে, তাহলে 3 অঙ্কের কিন্তু এটা গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে তোমাকে 4 অঙ্কের বানাতে হলে 160 অর্থাৎ আরও কত শর্ট আছে 260 যোগ করবা, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটা দেখো। এখানে সেম 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 থাকবে। তো সেম একইভাবে তুমি কি করবা, লসাগুটা বের করবা। লসাগু বের করার পরে তুমি এবার চিন্তা করবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ও এটা তো আমি জানি, 9 কয়টা, 5টা। তখন তুমি সেটাকে কি করবে, ওই যে অ্যান্সারটা পাইছো 720, ওইটা দ্বারা ভাগ করবা। ভাগ করলে তখন তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তুমি একটু ভাগ করো, ভাগের কাজটা আমরা একটু নিচে দেখাচ্ছি। এই যে ভাগ করছো তুমি 720 দ্বারা এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করছো, কিন্তু ভাগ করার ফলে কত ভাইয়া, এই যে 629 বেশি না, তো বেশি হলে এটা বাদ দিয়ে দাও, কত 81 বেশি। এই যে এখানে তুমি যদি এখান থেকে দেখো, আমি সবগুলো বিষয় দেখাতে পারতেছি না, তুমি একটু দেখে নিও, ঠিক আছে। এরপর 12 নম্বর অঙ্কটা দেখো। সেম একইভাবে কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর, একটা 10 কিলোমিটার, একটা 20 কিলোমিটার, এবং একটা হচ্ছে 24 কিলোমিটার, এবং আরেকটি হচ্ছে 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করলে বাসটি একসাথে একত্রে মিলিত হবে। মনে রাখবা, একসাথে একত্রে যখন বলবে তখন সেটা লসাগু। একসাথে একত্রে যখন বলবে সেটা লসাগু। কার কার লসাগু ভাইয়া, 10, 20, 24, 32 এই সংখ্যাগুলো দেওয়া থাকবে। এগুলোর 4-এর কোনো কাজ নেই, 4টি বাস দ্বারা বোঝাচ্ছে এখানে 4টা বাসকে নাম। তাহলে এই যে সংখ্যাগুলো গোল দাগ দিলাম, এগুলোর তুমি কি করবা বলো তো, লসাগু করবে। আর লসাগু তো তুমি জানোই কিভাবে করতে হয়, একটু কি দেখাই দিব আমি, না তোমরা পারবা? আচ্ছা, যদি চাও তাহলে দেখাই দিতে পারি। তুমি এভাবে 2 দ্বারা কি করবা, এই সংখ্যাগুলোকে ভাগ করবে। ধরো 10, সংখ্যাগুলো বাংলাতে, অঙ্কটা বাংলাতে লিখবা। যদি আমি ইংরেজিতে লিখে ফেলছি, তোমরা কিন্তু এটা বাংলাতে লিখে করবা, এভাবে করবা। তখন তুমি কি করবা, কমপক্ষে 2টা সংখ্যাকে যাতে ভাগ যায়, 10কে ভাগ করলে 5 দুগুণে 10, 20কে ভাগ করলে 10, 24কে ভাগ করলে 12, 32কে ভাগ করলে কত হবে, 16। এভাবে আবার ভাগ করবা। ভাগ করে এই যে এটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ ঠিক এরকম করে করবা। পরে যে ফলাফলটা পাবা সেটা গুণ করবা, 480 হবে। তার মানে 480 কিলোমিটার দূরেই কি 4টা বাস একসাথে বা একত্রে মিলিত হবে। এরপর সর্বশেষ, এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটি দেখো। 2টি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগুও দেওয়া আছে, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, একটা সূত্র তোমাকে শেখাচ্ছি, এই অঙ্কটা খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা, 2টি সংখ্যার গুণফল তখনই হবে যখন গসাগু আর লসাগু কি করব ভাইয়া, গুণ করব। লসাগু আর গসাগু গুণ করলে 2টা সংখ্যা পাবা। এখন তোমার প্রশ্ন হতে পারে, তাহলে ভাইয়া যদি আমাকে লসাগু বের করতে বলা হয়, তাহলে তুমি উল্টাটা করবা, বিপরীতটা করবা। যদি লসাগু বের করতে বলা হয়, তখন তুমি গসাগু দ্বারা এইটাকে ভাগ করবা। আচ্ছা, যদি বলা হলো ভাইয়া এটা বলে নাই, মনে হয় ধরো তোমার বলছো ভাইয়া, আচ্ছা আমাকে গসাগু বের করতে বলা হলো, এইটা বের করতে বলা হলো গসাগু, তখন তুমি কি করবে ভাইয়া, লসাগু দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করবা, যে 2টি সংখ্যা পাইছো। বুঝতেছো নিয়মটা? তো যেহেতু সব কিছুই দেওয়া আছে, 2টি সংখ্যার গুণফল এটাও দেওয়া আছে, এই যে গুণফল এটা দেওয়া আছে, এরপর আরেকটা সংখ্যা কি, গসাগু দেওয়া আছে, তাই না? এই যে গসাগুটাও দেওয়া আছে। তোমাকে বের করতে বলা হয়েছে কি জানো,
তোমাকে লসাগুটা বের করতে বলা হয়েছে। তাহলে কি বের করবে? লসাগু। এখন প্রশ্ন হচ্ছে ভাই লসাগুটা যদি বের করি তাহলে আমাকে কি করতে হবে? এই গসাগু দ্বারা কাকে ভাগ করবা? এই গুণফলটাকে। তাহলে গসাগু কত? এই যে গুণফলটা কত পাইছি, এইটা হচ্ছে গুণফল আর এটা হচ্ছে গসাগু। তার মানে 3380কে তুমি 13 দ্বারা ভাগ করলেই তো হচ্ছে, কারণ এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করলে অ্যান্সার বের হচ্ছে। সেম কাজটা আমরা এখানে করলাম, যে দুটি সংখ্যার গুণফল যেটা ছিল এটা লিখলাম, গসাগুও প্রশ্নে দেওয়া ছিল, এই যে সবগুলো দেওয়া ছিল, সবগুলো এখান থেকে দেখে লিখলাম। পরে আমি কি করব? লসাগুটা বের করব। এগুলো দেখার দরকার নেই, এগুলো এমনিতে পারবে তোমরা। লসাগু বের করবো, পরে যেই 3380কে 13 দ্বারা ভাগ করবা, ভাগ করলে 260, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতেছ? আচ্ছা, ঠিক এভাবে তোমরা অঙ্কটা সমাধান করবে। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ অর্থাৎ 1.4 এই অঙ্কগুলোর সমাধান তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের সবগুলো বিষয়ের ক্লাসগুলো দেখে নিও। ধন্যবাদ সবাই।